কথা বলেন না কেন? কিন্তু চতুর্দিকে মসজিদ, চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত, তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয়ধারী। আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই, ইহুদিকে বলছি না, খ্রিস্টানকে বলতেছি না, নাস্তিককে বলতেছি না, মুরতাদকে বলছি না, মুসলমান পরিচয় দেয়। এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। তাহলে এত জায়গায় ইসলাম লেখা, এই জানোয়ার নামাজ পড়ে না কেন? এই হাইওয়ান সেজদা দেয় না কেন? তার বাপ কোথায়? তার মা কোথায়? তার সমাজ কোথায়? তার এলাকার মুরব্বীরা কোথায়? বলেন বলেন আপনারা। আশ্চর্য, আমাদের ছেড়ে দিছে সবাই। আমরা সমাজটা হাল ছেড়ে দিছি, সবাই মিলেমিশে যার যা মন চায় খাও দাও ফুর্তি করো। কারো কোনো মানে চোখের সামনে অশ্লীলতা, চোখের সামনে মসজিদের সামনে মা 10টা ছেলে 20টা ছেলে আড্ডা দিতেছে, ওমা একটা মুরব্বীর মুখ দিয়া একটা শব্দ নেই, কারো কোনো মাথা ব্যথা। আর কদ্দুর 10 জন বুড়া মানুষ একত্র কদ্দুর এ কথাটা তো কইতে আরে কি আমগো এলাকার ফোলাফান্ডি যে এভাবে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা? এই কদ্দুর কথাও তো মুখ দিয়ে কদ্দুর কইতে আরে আমরা কোনো আলাপ নেই, শুধু বন বিড়ি চা, টেলিভিশনে বেড়িতে নাচ চাওয়া, চা দোয়ানে বই বই গপ মারং ছাড়া, ফাঁকনা কথা ছাড়া আর কিছু আর কিছু। সবাই সবার মতো, বা ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, মুরব্বীরা মুরব্বীদের মতো। আরে বাবা, তাইলে আমাদের একজন বক্তা, 2 জন বক্তা, 10 জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত সেদিন বলতেছে, মাওলানা আমরা বক্তা সারা দেশে মিললা কয়জন হইব কোন? নাহলে 100 জন। একটু পরিচিত মানুষের কাছে আসে যায় বেশি, এরকম নাহলে 100, নাহলে 200। সারা বাংলাদেশে একটা জরিপ একবার শুনছিলাম, কমপক্ষে বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিল হয় 40 লক্ষ। তাহলে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের জিন্দেগি বদলাবার জন্য এই 50 জন 100 জন হুজুর এরাই যথেষ্ট। যদি অথচ সেটাই যদি 500 ঘর, আরে 100 ঘরের অভিভাবক যদি নিজ দায়িত্বটা নিয়ে নেয়, তাইলে আর ইমাম সাহেবের এক ঘরেও যেতে হয় না। কিন্তু আমাদের কারো রাজি, কেউ রাজি। বউ হেবড়ার আমরার কাছে আইসা কয় যে বেডিটির দুর্ওয়াজ করে দেন, ফুলান্ডিরেও দুর্ওয়াজ করে দেন, মানে সব আমি ঠিক করে দিতাম। হেবড়া বইয়ে বইয়ে সিরিয়া খাইতো, হেবড়া বইয়ে বইয়ে বহন খাইব। উনি শুধু দুনিয়া দুনিয়া করবে, আখিরাত কে সাজাবে? এই জন্য আমি এতগুলো কথার অর্থ আপনাদের অনুভূতি জাগাইতে চাই। গল্প আমিও বলতে জানি, কিচ্ছা কাহিনী একটা বললাম, সুর দিলাম, এতে না, মূল অনুভূতি দরকার। আমরা আজকে বিশ্বাস করেন আমাদের হালাত, আগামী সময়টা আমাদের বাঁচতে হলে বিশ্বাস করেন আমাদের সার্বিক নিরাপত্তা, আখিরাত তো আছেই, দুনিয়ায় আমাদের বেঁচে থাকার নিরাপত্তা আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আমরা যদি ঈমান আমল না বাড়াই, বিশ্বাস করেন আমাদের মুসলমানদের হিম্মত একদম দুর্বল হয়ে গেছে। আপনারা ভেবে দেখেন, 2 মাস টানা ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করছে অকাতরে, প্রায় 20,000-এর কাছাকাছি মুসলমান এই পর্যন্ত রক্তে লাল শহীদ হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 হাজার মাসুম বাচ্চা শহীদ হয়ে গেছে। 7 লক্ষ শিশু সর্বহারা, ঘর হারা, বাবা মা হারা। মুসলমানের লাশ মাটিতে, নিজ মাটিতে দাফন করতে দিচ্ছেন। কুকুর পত্রিকার ছবি দেখাইছে ফিলিস্তিনে, এইবারে কুকুর মুসলমানের লাশ দাফনের অভাবে পড়ে আছে রাস্তায়, এই কুকুর লাশ টানাটানি করতেছে। এখন
এত জুলুম এত নির্যাতনের পরেও আমরা 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, আর ইসরায়েলের ইহুদি সর্বোচ্চ খবর পত্রিকায় এবং চ্যানেল সহ সব জায়গার রিপোর্ট হলো সর্বোচ্চ হলো 97 লাখ অথবা 92 লাখ, মানে 1 কোটির নিচে। ইসরায়েল এই ইহুদি 1 কোটির নিচে, আমরা হলাম 180 কোটি। তাদের এটা কোনো বৈধ রাষ্ট্র না, এটা কোনো রাষ্ট্র এখনো হয় নাই। আমাদের নিয়মতান্ত্রিক 57টা রাষ্ট্র আছে, কথা বুঝছেন কি না? কিন্তু আমাদের এই এতগুলো মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, স্লোগান মাত্র 1 কোটির চাইতে কম কাফেরের 2টা পয়সার মূল্য দিচ্ছে না, ভয় পাচ্ছে না। কেন ভাইয়া আমরা এইভাবে হেরে গেলাম? কেন আমাদের এত দুর্বলতা হয়ে গেল কেন? যুবক তোমাদেরকে বলছি, বাপ আল্লাহ চাহে তো যদি হায়াত পাও, আগামী 20 বছর পরে পৃথিবীর পরিস্থিতি কি হইতে পারে তুমি একটু ভেবে দেখো। মুসলমানদের তুমি আল্লাহ চাই তো বাঁচবা, আল্লাহ যদি বাঁচায় ওই চাচা মরে যাবে, মুরব্বী মরে যাবে হয়তো, কিন্তু তুমি তো বাঁচবে। তো এখনই না তুমি তোমার বাপের আমলে দেখতেছো হয়তো বাচ্চা রইছো, তো তোমার আমলে তোমার সন্তান যদি জান মাল ইজ্জত বেঁচে থাকার নিরাপত্তা না পায়, কথা বলেন না, তখন কেমন হবে? তখন কেমন হবে বলেন? ভেবে দেখেন, আমাদের অব্যাহত একটা সমাজের মধ্যে যদি 100 জন যুবকের মধ্যে 99 জনই যদি নামাজ না পড়ে, তা আমাদের আগামী পরিণতিটা কি? একটা সমাজের মধ্যে যদি 200 মহিলার মধ্যে 198 জনই যদি পর্দা না করে, আমাদের আগামী পরিণতিটা কি? একটি সমাজের মধ্যে 100 ঘরের মধ্যে যদি 100 ঘর 99 ঘরেই যদি প্রতিদিন রাত 12টা-1টা পর্যন্ত রঙিন টেলিভিশন, নাচ গান, হিন্দি সিরিয়াল, জিনা ব্যভিচার উলঙ্গতা চলে, তাহলে আমাদের আগামী 20 বছর পরের পরিণতিটা কোথায়? একটি সমাজের মধ্যে যদি 10 বছর থেকে নিয়ে 8 বছর, 10 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত